রাতে রাতে বন্ধুরা পিঙ্কি রান্না করে অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে আলু আর পনির দিয়ে যে এত টেস্টি একটা রান্না দেখাবো তোমাদের। তো দেখো পটলগুলো আমি কীভাবে ছুলে কেটে নিচ্ছি। তো একটু কোনাচা কোনাচা করে কাটতে হবে, আর আলুর পিসগুলো একটু বড় রাখতে হবে। তারপর দেখো পনির নিয়েছি আমি এখানে 200 গ্রাম। তোমরা যে যতটুকু নেবে আর যে যতটা সবজি দিতে চাও দিতে পারো। তো আমি এখানে আমার যেটুকু লাগবে সেটুকু দিয়েছি। তারপর দেখো তেল গরম করতে দিয়ে দেখো পনিরগুলো ভালো করে কিন্তু হালকা লাল লাল করে কালার করে ভেজে নিতে হবে। এই দেখো এরকম করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পনিরটা খেতে টেস্ট হবে ঝোলে দেওয়ার পর। আর এরকম নিরামিষ দিনে যদি এরকম একটা পনিরের রেসিপি থাকে বন্ধুরা, তাহলে আর কিন্তু কিচ্ছু লাগে না। তো চলো দেখে নাও। তারপর তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু দেখো 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পর কিন্তু কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পর কিন্তু দেখো জিরেটা যখন কালার লাল লাল এসে যাবে তখন কিন্তু আমি আগে পটলটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো কিন্তু পটল আলু মিক্স করে নিয়েছি, একবারেই দিয়ে দিলাম, কারণ এটা আস্তে আস্তে নাড়াচাড়া হবে, ভাজা হবে। আর দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু হলুদ লবণ দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখো পরিমাণ মতো কিছুক্ষণ নাড়ার পর হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা সামান্য কয়েকটা চিনির দানা ফেলে দেবে, যাতে তরকারির টেস্টটা আরও বেশি হয়। তো তারপর দেখো হালকা আস্তে আস্তে করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সবজিটা একদম নরম হয়ে আসছে, ঠিক আছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো কিন্তু এখন নরম হতে চলেছে। এদিকে দেখো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি কালারের জন্য। তো দেখো তোমরা যে যতটুকু যেভাবে খেতে চাও সেভাবে রান্না করবে, ঝাল তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দিও, ঠিক আছে বন্ধুরা। তো তারপর দেখো এইভাবে কালার করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম। এই দেখো তো দেখো বন্ধুরা তরকারি কালারটা এখনই কত সুন্দর এসছে, তাহলে রান্না করার পর কীরকম হবে। তারপর দেখো বন্ধুরা ঝোলের কিন্তু আমার আলু আর পটল নরম হয়ে গেছে। তারপর আমি কিন্তু কয়েকটা আলু উঠিয়ে নিচ্ছি। তো কয়েকটা আলু উঠিয়ে নেওয়ার পর কিন্তু আমি সেই আলুটাকে কিন্তু একটু থেতো থেতো করে তারপরে ঝোলে দেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে। তো দেখো বন্ধুরা, কারণ ঝোলটা যদি টেলটেল করে পাতলা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, সেই জন্য। দেখো তারপর আমি আলুটা দিয়ে দেওয়ার পর পনিরগুলো কিন্তু ছেড়ে দিলাম। পনির ছেড়ে দিয়ে আর এদিকে দেখো আলুটা আমি থেতো করে নিয়েছি। এই পর্যায়ে থেতো করে নেওয়ার পর আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু দেখো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। আর নিরামিষ দিনে যদি এরকম একটা আলু পটলের রেসিপি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তারপর দেখো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা দিয়ে 5 মিনিট পর জিরের গুঁড়োটা দেব। তো দেখো বন্ধুরা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তো জিরে গুঁড়োটা দেওয়ার পর তো দেখো বন্ধুরা আমার ঝোলটা কিন্তু এখন নামিয়ে নিলাম। আর তোমরাই বলো কীরকম হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করে। টাটা বন্ধুরা।